চলে আসো, খাবার দাবার নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তখন কি তুমি এইটাই তৈরি করছিলে? হ্যাঁ, এটাই তৈরি করছিলাম। কি তৈরি করছিলে এটা? পায়েস বানিয়েছি আজকে। ও বাবা, সব পায়েসটা তো মানে তোমার আজকে দেখছি খুব তা করবো না বাবা, বছরে এই একটা দিনই তো আসবে না। বাবা, দুপুরবেলা অত খাবার দাবার হ্যাঁ, তো বছরে একটা দিনই আসবে। ওরে বাবা, এটা কি ছিল? আমি একটু পায়েস মিষ্টি মুখ করিয়ে দিলাম বাবাকে ফার্স্টেই। ও মানে কেকটা কাটার সময় মিষ্টি মুখটা করাওনি বলে ওই জন্য এখন মিষ্টি মুখটা করি। তোর জন্য রাখলাম এখানে। আচ্ছা, তোর জন্য কি ওই যে আমাকে একটু খাওয়াবে? আরে বাবা, মিষ্টি তখন কেকটা খেলে এখন মিষ্টি মুখটাও হয়ে গেল। হ্যাঁ দাও, তারপরে আবার মিষ্টি মিষ্টি জিনিস নিয়ে আসছি। আবার কি মিষ্টি মিষ্টি জিনিস আছে? দারুণ দারুণ, একটা বছরে একটা দিন এনজয় করবো না? দাঁড়াও, বসো, নিয়ে আসছি। গ্লাসটা সরিয়ে দিচ্ছ? হ্যাঁ, ভালোই করেছো। গ্লাসটা তুমি সরিয়ে ওই করো তো, এটা স্ট্যান্ড দাও তো আমাকে। স্ট্যান্ড দাও। দেবো একটা? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, এনে দাও। ঠিক আছে, খাওয়াটা একটু সরিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, তুমি শশা খেতে দেখেছো, কি ব্যাপার বলো তো? কি ব্যাপার সেই ব্যাপারটা দেখাচ্ছি। এই দেখো কি ব্যাপারটা। ব্যাপার তো কিছু আছে, বোঝাই যাচ্ছে। এই যে, আজকে একদম হেভি ব্যাপার করে দিয়েছো, বাপ রে বাপ। heavy সকালে ব্যাপার। বাম্পার হিট তো আজকে। এরকম, তারপর মাঝখানে আবার কেকেরই একটা বললাম না, ছেলে যে- অর্ডার ফর্ডার দিয়ে সব ছেলে কিছু আগেই করলো, অর্ডার করে বাপ দিয়ে রে বাপ। এসছে। এই যে দেখো, ডিম বিরিয়ানি বানিয়েছি আজকে। টিম ছেলেকে বিরিয়ানি। আমি বললাম কি যে আমরা ডিম বিরিয়ানি করবো, তুই তাহলে চিকেন এনে খা, চিকেন বিরিয়ানি খা। না না, ঠিক আছে, একসাথে বসে তিনজনে। তা আবার কি গো, আমি আবার আলাদা চিকেন বিরিয়ানি এনে খাবো? ঘরে সেই বিরিয়ানি হচ্ছে, হ্যাঁ, আমি বললাম যে তুই চিকেন বিরিয়ানি এনে খা। সে পরে এনে খাবো। তোমাকে আমি এগিয়ে দেবো, এটা সরিয়ে দাঁড়াও দাঁড়াও, এটা আমি ছেলেকে দিয়ে নি আগে। দুটো করে ডিম দিয়েছি, বুঝেছিস? আচ্ছা খা, যখন চিকেনটা খেলেই না, আর কি করবো? ঠিক আছে, অসুবিধা কি? দাও তো এই থালাটা, আমাকে ওই থালাটা দাও। নাও, আমারটাও আমি নিয়ে নিচ্ছি এখানে। নাও। ছেলের কেকটা এনেছিল, খুব দারুণ কেক দারুণ এনেছে, তাই কেক, না? কেকটা এটা মানে- অপূর্ব কেক, সত্যি কথাই দারুণ। তুলনা করা যায় না, এত সুন্দর খেতে। আর ছেলে তো এখন বড় হয়ে যাচ্ছে না, আমাদের কাছে না বলেই ও নিজে নিজেই প্ল্যান করে সবকিছু করে। মিয়ামোড়ে কিন্তু এই কেকটা নতুনই বার করেছে। আর তুমি আমি তাহলে খাওয়া শুরু করছি। একদম খাও। তুমি বোঝো শাড়িটা কত দাম নিয়েছে বলো? তুই কেন শাড়িটা আনবি? আমার কি শাড়ি, এত শাড়ি রয়েছে, আমি পরি না। ও দামের কিছু নেই, দামের কথার কিছু নেই। বাবা, তোকে সালাডটা এখানে দিয়ে দিলাম একটা, এটা রাখলাম। আচ্ছা। এত দাম দিয়ে শাড়িটা আনার কোনো দরকার ছিল আমার? মানে তুমি বলছো দরকার কিছু ছিল, ওর মনে চেয়েছে ও এর আগেও করে। একবার ও যখন ওই যে কলেজে পড়তো, মনে আছে? তোমার জন্য আমার জন্য শাড়ি আর শার্ট নিয়ে এসেছিল, মনে আছে? হ্যাঁ, শিয়ালদার থেকে কোথা থেকে যেন নিয়ে এসেছিল। দেখো বন্ধুরা, ছেলের এই যে এইসবগুলো তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবে। দেখো, আমরা তো সব খাওয়া দাওয়া করতে বসে গেলাম, তোমরাও সব খাওয়া দাওয়া করো। তাহলে এখনকার মতো রাখছি, পরের ভিডিওতে আবার তোমাদের কাছে আসবো। টাটা। টাটা।